অনেক ভাই আমাকে বলেন, আপনারা পাম বাগানে কাজ করেন, আপনাদের মোবাইলে কি নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক প্রবলেম হয়? আবার অনেক ভাই প্রশ্ন করেন, আমরা প্রতিদিন কয় টন করে ফল কাটি, কতগুলো করে এইসব গাছ থেকে ফল কাটতে পারি? এইসব বিষয় অনেক ভাই জানতে চান। যদিও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু কথাগুলো বুঝবেন না। অতএব শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ পাম বাগানের বিষয়ে এবং যারা মালয়েশিয়া আসবেন, মোবাইল চালাবেন, নেটওয়ার্ক সম্পর্কেও কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমি বলবো নেটওয়ার্ক সম্পর্কে নিয়ে, কেননা আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসব, প্রত্যেকটি ভাই কিন্তু মোবাইল চালাবো। হয়তোবা বাংলাদেশে আপনারা মোবাইল চালান, কিংবা বটম সেট, কিংবা টাচ মোবাইল। মালয়েশিয়াতে সবাই তো টাচ মোবাইল চালায়, তাই না? এখন যে আপনারা মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে আসবেন, আপনাদের কিন্তু মোবাইল চালাইতে হবে, টাচ মোবাইল হয়তোবা বটম মোবাইল, তাই না? এখন যদি আপনি মোবাইল চালান, যদি আপনি বাংলাদেশে কথা বলতে চান কিংবা মোবাইল চালাবেন, যদি বা নেটওয়ার্কই না থাকে তাহলে মোবাইল কেমনেই বা চালাবেন? এই যে আমরা পাম বাগানে কাজ করি, আমাদের কিন্তু নেটওয়ার্ক পাই। এখন আপনারা যদি বাংলাদেশ থেকে নতুন মালয়েশিয়া আসেন, যে কোনো কোম্পানিতে ওই কোম্পানির আন্ডারে যদি ওয়াইফাই থাকে, কিংবা ওই কোম্পানিটা যেখানে অবস্থিত ওইখানে যদি টাওয়ার থাকে, সিম নেটওয়ার্ক টাওয়ার, তাহলে কিন্তু আপনি যে কাজ করবেন কোম্পানিতে, অবশ্যই নেটওয়ার্ক সমস্যা হবে না। আমি যেই কোম্পানিতে থাকি এখানে ভাই 3টা সিম নেটওয়ার্ক আছে, কিংবা টাওয়ার আছে। এরপরে ওয়াইফাই আমাদের এখানে নাই। কেন? আমাদের নেটের সমস্যা হয় না, যেহেতু টাওয়ার আছে, সিম টাওয়ার। ওই জন্য আমরা সব জায়গাতেই নেটওয়ার্ক পাই। নেটওয়ার্ক প্রবলেম আমাদের সাথে ঘটে না। এমন এমন কিছু জায়গায় আছে কাজ করতে গেলে ওইখানে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়, অনেক জায়গাতেই নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় না। এখন যদি আপনারা মালয়েশিয়া আসবেন, এটা বুঝে নিতে হবে যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে সিম নেটওয়ার্ক কিংবা টাওয়ার আছে, কিংবা ওয়াইফাই আছে কি না। এটা হলো ওই কোম্পানির উপরে ডিপেন্ড করে, ওই কোম্পানির এরিয়ার ভিতরে কি নেটওয়ার্ক, সিম কিংবা ওয়াইফাই আছে কি না। আরেকটি বিষয় শুরুর দিকে বলেছিলাম, যেমন মালয়েশিয়া আসবেন, আমরা এই পাম অয়েল কোম্পানিতে কত টন করে ফল কাটতে পারি একদিনে, এবং আপনারা যে মালয়েশিয়া আসবেন আপনাদেরও কি ফল কাটতে হবে? যদি ফল কাটেন একদিনে কত টন করে ফল কাটতে হবে? এগুলোই তো প্রশ্ন আপনারা যেগুলো আমাকে বলেন, সেই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি ভিডিওটি করি, যেন আপনারা বুঝতে পারেন। বর্তমান সময়ে মালয়েশিয়া ফল কম, তাই টন হয় কম। বড় গাছের ফলগুলো 50 থেকে 55টা 60টা 1 টন হয়ে যায়। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এইসব গাছে অনেক ফল, প্রায় 70, 80, 90টা হয় 1 টন। আর এইসব গাছে অনেক ফল কাটা যায় বর্তমান সময়ে। আর যদিও গাছে ফল নাই আপনারা দেখতেছেন, সেজন্য ফল কম কাটা যায়, কিন্তু একটি মানুষ দিনে কয়েক টন ফল কাটতে পারে। এটা বুঝতে হবে গাছের চাহিদার উপর, গাছে কীরকম ফল আছে। যদি গাছে ফল থাকে তাহলে একটি মানুষ 5 থেকে 6 টন ফল কাটা ব্যাপার না ভাই। কেন? ফল কাটা, গাছে ফল থাকলে ফল কাটতেই মনে চাইবে যে ফল কাটি, কিন্তু গাছে ফল না থাকলে হাঁটতে হবে। এটাই যারা মালয়েশিয়া আসবেন, পাম বাগানের কাজ, এরপরে নেটওয়ার্ক, সিম, এগুলো ভিডিও আরও আছে ইউটিউবে, আমার তরফ থেকে আমি তুলে ধরলাম আপনারা যেন বুঝতে পারেন।